দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। ওয়েব ডিজাইনে গত পর্বে আমরা ব্রেক লাইন ট্যাগ শিখেছি। আজকে আমরা কমেন্ট শিখব। চলুন ওয়েব ডিজাইন ফাইল ফোল্ডারটি ওপেন করি। আমরা এখানে 4th নম্বরে শিখেছি ব্রেক লাইন। এর পূর্বে আমরা একটি লাইনে সব শিখেছিলাম, আজকের লাইন ব্রেক করে শিখেছি। আজকে আমরা শিখব কমেন্টস লেখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়, মানে কোনো মন্তব্য লেখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। গত পর্বে আমরা শিখেছিলাম টাইটেল, বডি, বিয়ার মানে ব্রেক। এই 3টি ট্যাগ সম্বন্ধে মোটামুটি আমরা ভালো জেনে গেছি। এখন আমরা কমেন্ট সম্বন্ধে জেনে নেব। আমরা আগের প্রোগ্রামে কমেন্ট সংযোজন করব। আগের যে প্রোগ্রামটা ছিল সেইখানে আমরা কমেন্টটা সংযোজন করব। এছাড়াও প্রোগ্রামের মধ্যে কোন মন্তব্য লিখতে চাইলে, কোনো মন্তব্য লিখতে চাইলে ট্যাগের চিহ্নের সাথে এক্সক্লেমেশন এবং ডাবল ড্যাশ ব্যবহার করতে হয়। তাহলে সেই কাজটি আমরা আজকে শিখব। চলুন শুরু করা যাক। আমরা একটি নোটপ্যাড নেই, নোটপ্যাডে ক্লিক করলাম। নোটপ্যাডে ক্লিক করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক উইন্ডো পেয়েছি। যদি ব্ল্যাঙ্ক উইন্ডো না থাকে তাহলে এখানে নিউ উইন্ডো অথবা নিউ ট্যাব ক্লিক করলেই ব্ল্যাঙ্ক উইন্ডো চলে আসবে। তাই আমরা ব্ল্যাঙ্ক উইন্ডোটি পেয়ে গেছি। ব্ল্যাঙ্ক উইন্ডোতে আমরা লিখব আগের মতোই, আগের যে প্রোগ্রামটি লিখেছিলাম সেটি হইল আপনার প্রথমেই লিখেছি HTML। এই প্রোগ্রামটির শুরুই হয় HTML দিয়ে শুরু হয়, HTML দিয়ে শেষ হয়। এটা একটা, এই প্রোগ্রামের পেজটা HTML দিয়েই খুলতে হয়। তাহলে চলুন শুরু করি। লেস দেন HTML গ্রেটার দেন দিয়ে এন্টার। তারপরে লিখব হেড। একইভাবে HEAD হেড গ্রেটার দেন দিয়ে এন্টার। এখন আমরা লিখব টাইটেলটাও আমরা লেস দেন দিয়ে লিখব টাইটেল, গ্রেটার দেন দিয়ে এন্টার। এখন আমরা লিখব, যেমন ধরুন দিস, আগে যেটা লিখছিলাম সেই কথাটাই, দিস ইজ BDSTI। আমরা এটা না লিখে দিস ইজ, আমরা এটা লিখি দিস ইজ, আগের যেভাবে লিখেছিলাম সেভাবে লিখি দিস ইজ নিউ বিয়ার। নিউ বিয়ার মানে এই বিয়ার মানে ব্রেক লাইন। বিয়ার লিখে তারপরে লিখব HTML ট্যাগ, TAG ট্যাগ দিয়ে একটা ফুল স্টপ দেব।
এই পর্যন্ত গত পর্বে আমাদের ছিল আগের চতুর্থ প্রোগ্রামে। এখন এর ডান পাশে আমরা লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ লেস দেন এক্সক্লেমেশন মানে আশ্চর্যবোধক চিহ্ন। আজকে আমরা নতুন একটি অপারেটর ব্যবহার করছি, সেটি হলো এক্সক্লেমেশন মানে আশ্চর্যবোধক চিহ্ন। এক্সক্লেমেশন দেওয়ার পর আমরা ডাবল হাইপেন দেব, ডাবল হাইপেন, তারপরে লিখব দিস ইজ টাইটেল, দিস ইজ টাইটেল। এটা দিয়ে একটা ফুল স্টপ দিব, দেওয়ার পর আবার ডাবল হাইপেন দেব, ডাবল হাইপেন, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসবো। তো আমাদের নতুন ট্যাগটি আগে ছিল শুধু ট্যাগ পর্যন্ত। এখন নতুন এই কমেন্টের জন্য নতুন ট্যাগটি হলো লেস দেন এক্সক্লেমেশন ডাবল হাইপেন, তারপরে দিস ইজ টাইটেল। এই টাইটেলটা এখানে আমরা পরবর্তীতে লিখতে পারবো। তারপরে ফুল স্টপ দিয়ে আবার ডাবল হাইপেন, তারপরে গ্রেটার দেন দিয়ে বেরিয়ে আসবো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা টাইটেল দিয়ে এটা শুরু করেছি, এখন টাইটেল দিয়ে এইটুকু আমরা ক্লোজ করে দেব। তাহলে ক্লোজটা কিভাবে করব? আবার লেস দেন ব্যাকস্ল্যাশ তারপরে টাইটেল দিয়ে আমরা আরেকটা গ্রেটার দেন দিয়ে চলে আসব। এখন আমরা হেড দিয়ে উপরে আমরা হেড দিছিলাম, এখানে হেড দিয়ে আবার এটা শেষ করব। তো লেস দেন ব্যাকস্ল্যাশ হেড গ্রেটার দেন বেরিয়ে আসবো। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। এখন আমরা গত পর্বে লিখেছিলাম যে বডিতে যে কথাগুলো লিখেছিলাম আগের পর্বে, সেই কথাগুলো আবার লিখব। তাহলে এখানে লিখব বডি, লিখে আমরা বডি দিয়ে শুরু করতেছি, এটা ভালো করে খেয়াল করবেন। আবার বডি দিয়ে শেষ করব, আর প্রথম লিখেছিলাম HTML দিয়ে ক্লোজ করব। তাহলে বডি লেখার পর আমরা যে কথাগুলো লিখেছিলাম লিখি বডি গ্রেটার দেন, নিচে চলে আসলাম। আমরা কি কথাগুলো লিখেছিলাম সেটা একবার দেখে নেই, আপনারাও একটু দেখে নিন। আমরা লিখেছিলাম কোডগুলা, এই বডি এই কথাগুলো লিখেছিলাম। তাহলে আমরা এটা এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারি। কিভাবে কপি করব? এইটুকু কপি করে নিয়ে যাই, কপি করলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের সহজ হয়ে গেল। এখন এই কথাগুলো আর হাতে লিখতে হবে না, কিন্তু আপনারা হাতে লিখবেন, না হলে মনে থাকবে না। তাহলে এই প্রত্যেকটার সাথে আমরা একটা অপারেটর ব্যবহার করব, সেটা হলো আমরা এই বিআর কথাটি লিখেছিলাম ব্রেক লাইন, অর্থাৎ লাইনটা ব্রেক করে নিচে আসার জন্য। এখন এখানে আমরা এই কথাটি এখানে লিখব। তাহলে কিভাবে লিখব? একটা স্পেস দিই, স্পেস দিয়ে গ্রেটার দেন দিই, গ্রেটার দেন দেওয়ার পর আমরা এক্সক্লেমেশন চিহ্নটা দেব, এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে ডাবল হাইপেন দেব, হাইপেন দেওয়ার পর লিখব দিস ইজ ফর লাইন ব্রেক, এই কথাটি লিখব THIS, দিস ইজ ফর লাইন ব্রেক, BRECK, লাইন
ব্রেক, ফুল স্টপ দিয়ে আবার ডাবল হাইপেন দিয়ে একটা গ্রেটার দিন দিয়ে আমরা চলে আসব নিচের দিকে। এখন এই কথাটাই আমরা একেবারে শেষ পর্যন্ত লিখব। আমরা তাহলে এইটুকু কপি করতে পারি, এইটুকু কপি করব, কপি করে আমরা এই পর্যন্ত এটাতে ব্রেক দিয়ে দেব, পেস্ট করে দেব, এটাতেও পেস্ট করে দেব, এটাতেও পেস্ট করে দেব। এখানে একটা করে স্পেস দিয়া দেই, স্পেস আছে এইখানে, এইখানে একটা স্পেস দিয়ে দেই, তাহলেই হয়ে যাবে। আর লাস্টে দিস ইজ ওয়াই আই এম, এইখানে এই 1 2, তারপরে দিস ইজ হোয়াই আই এম লার্নিং HTML ল্যাঙ্গুয়েজ। আমরা HTML ল্যাঙ্গুয়েজ, আমরা আগে ল্যাঙ্গুয়েজটা দেখি। HTML ল্যাঙ্গুয়েজ। এখন আমরা এখানে কয়টা অপশন লিখেছিলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে আমরা আবার নোটপ্যাডে চলে যাই। এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। আমরা এইটুকু, এই ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এটা কেটে দিই, এইটুকু থাক। তাহলে আমরা এখন সেভ করব। সেভটা এখানে গিয়ে সেভ এজ দেই। এখন আমরা এখানে লিখব প্রোগ্রাম 5 লিখে ডট দিয়ে HTML লিখে আমরা কোথায় দিব? ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমরা ওয়েব ডিজাইনটা সিলেক্ট করি। দেখি এখানে কি হয়। ক্লোজ করি, এটাও ক্লোজ করি, এটাও ক্লোজ করি। এখন ওয়েব ডিজাইনটা খুলি, খোলার পর 5 নাম্বার। এখন দেখি এটা এবার ডাবল ক্লিকে আসতেছে না। আমরা ক্রোমে খুলি, এই যে ক্রোমে চলে আসছে, গুগল ক্রোমে। আচ্ছা, আমরা যে কথাটি লিখেছিলাম সেইগুলাই এখানে শো করছে। তাহলে আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা এখানে ডাবল ক্লিক করলে খোলে না, এইগুলাতে ডাবল ক্লিক করলেই খুলে যায়। আর এটাতে ডাবল ক্লিক করলে এটাও এখন খুলবে, যেহেতু আমরা আগে ওপেন করে রেখে দিয়েছি ক্রোমে।
এখন আমরা ওই আগের কথাগুলাই এখানে চলে এসেছে, 4-এ যা ছিল এখন 5-এও তাই আসছে। কিন্তু যখন আমরা কমেন্ট লিখব, কমেন্টে এইগুলা কিছু, তখন এই ফাইনাল প্রোগ্রামে যখন সিএসএস করব তখন এইগুলা শো করবে এখানে কমেন্ট কি কি লিখতে পারি। তাহলে আমরা প্রোগ্রাম 5 শিখে ফেলেছি। প্রোগ্রাম 5-এর জন্য আমরা কি কি শিখলাম এটা আবার ওপেন করি, এখানে ওপেন করি। ওপেন করার পর আবার এখানে যাই, ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করি। আমরা যে কথাগুলো লিখেছি এখন এখানে এইভাবে দেখা যাচ্ছে। তাহলে লাইন ব্রেক দিয়ে এখানে নিচের দিকে আসতেছে, আর এইখানে আমাদের এইগুলা দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে এখানে অ্যাকশন মোড গিয়ে আপনি অ্যাকশন করতে পারবেন। আর এটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আমরা এই কাজগুলা পরে করব, কিভাবে করব পরে দেখাবো। এটা হলো, এখান থেকে আমরা কপি করে নিতে পারি। এখানে যদি হাইড দিই এটা হাইড হয়ে যাবে। আর এই ব্রেক বি আর কথাটি না লিখলে এই লাইনগুলা নিচে নিচে আসবে না, এক লাইনে হয়ে যাবে। তাহলে আমরা প্রোগ্রাম করলাম 5টি। এই 5টি প্রোগ্রাম আপনারা তাহলে ধরেন 5-20-এ 100 মিনিট, 2 ঘন্টার এখানে কাজ হয় নাই, আরও কম হয়েছে। প্র্যাকটিস করে আপনারা নাম পরিবর্তন করে এগুলা প্র্যাকটিস করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন, এই আবেদন জানিয়ে আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।